رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب وقال عليه الصلاة والسلام جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله 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 إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার জন্য যে আল্লাহ তৌফিক দান করলেন ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে বেশ রোজা রাখার তৌফিক দান করেছেন এই জন্য আবার এর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করেছেন তাই আমরা আল্লাহর ঘরে আসতে পারছি সুযোগ দান করেছেন তাই রোজা রাখতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দান করেছেন তাই হজ করতে পেরেছি আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন তাহলে কি সম্ভব হবে কোনো কিছুই সম্ভব না এইজন্য তৌফিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য দুনিয়াতে যত মানুষ এই পর্যন্ত আসছেন সমস্ত মানুষ তার ইবাদত বন্দেগী করেই গেছে সুবহানাল্লাহ এক শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য ছিল নবীদের আনুগত্য ছিল আবার এক শ্রেণী আল্লাহর আনুগত্যশীল ছিল না নবীদেরও কি আনুগত্যশীল ছিল না তো দুইটা শ্রেণী দুনিয়াতে দুইটা শ্রেণী একটা শ্রেণী হলো আল্লাহর রাসূলের আনুগত্য করেওয়ালা আর একটা শ্রেণী হলো আল্লাহর রাসূলের বিরোধিতা করেওয়ালা নাউযুবিল্লাহ যারা বিরোধিতা করছে তারা হাত হয়ে গেছে বরবাদ হয়ে গেছে আর যারা নবীদের কথা মেনে নিছে আল্লাহ রাসূলের কথা যারা মেনে নিছে দুনিয়াতে তারা সফল কাম আখিরাতেও তারা সফল কাম সুবহানাল্লাহ তার মানে কি তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ প্রেরণ করেছে সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করেছে যারা আল্লাহর রাসূলের আনুগত্যশীল ছিল এই সমস্ত ব্যক্তিগুলা তাদের নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি সুবহানাল্লাহ তাদের নামগুলো সাহাবীদের নামগুলো মানুষ মসজিদে ভালো স্থানে পবিত্র অবস্থায় তাদের নাম নিতে থাকে সুবহানাল্লাহ যারা আল্লাহর রাসূলের যুগে যুগে যারা বিরোধিতা করছে তাদের নামগুলো মানুষ স্মরণ করে ঠিকই কিন্তু স্মরণ করার পরে তাদের জন্য গজবের বদদুয়া করে ঠিক কিনা বলে তাদের জন্য গজবের দোয়া করা হয় বদদুয়া করা হয় আপনি তাদের নাম নিয়ে কেবল দোয়া করবেন এই যে সমস্ত লোক আছে আল্লাহ আছে এরা আছে এদের নাম নিয়ে কেবল ভালো দোয়া করি বদদুয়াই তো হয় পবিত্র সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ রাব্বুল আলামিনের যখন সূরা ফাতিহা পড়ি শুধু নামাজের মধ্যে না যখন সূরা
সরল রাস্তা, যে রাস্তা কোনো রকম কোনো চূড়ামি রাস্তাঘাট থাকবে না, যে রাস্তা কোনো চূড়ামি কোনো রাস্তাঘাট থাকবে না, একদম সোজা রাস্তা, জান্নাতে যাওয়া একদম সোজা রাস্তা। তা বলবেন যে হুজুর এই জান্নাতের রাস্তা হলো সোজা রাস্তা, এই সিরাতুল মুস্তাকিম সোজা রাস্তা, তো জান্নাতে যাওয়ার আঁকা রাস্তা এই চূড়ামি রাস্তা হলো কেমন? এইটা হলো ইবলিস তৈরি করছে মানুষদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। ইবলিস যখন জাহান্নামে হয়ে গেছে তখন এমন রাগান্বিত হয়েছে যে আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ তোমার জাহান্নাম এখন যত বড় করতে পারো করো, কারণ তোমার সমস্ত আদম সন্তানগুলোকে তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে ডুবাইয়া ছাড়বো। কারণ হইল না, আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইবলিস প্রকৃতপক্ষে যে আমার বান্দা, ওই বান্দাকে তুমি ইবলিস কিছুতেই কিছু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে আছে, মুমিনদের সাথে আছে, কি বলেন? মুমিনদের সাথে একমাত্র আল্লাহ। অনেক বড় বড় আছে, বড় জায়গায় আমরা দেখতে পাচ্ছি চাইনাতে মানুষদেরকে বদয়া, মানুষদেরকে এমন মারা মারছে, এমন অবস্থা করছে। মিয়ানমারে বদয়া মুসলমানদেরকে অবস্থা করছে, চাইনাতে মুসলমানদেরকে অবস্থা করছে। একমাত্র উদ্দেশ্য তাদের একটাই ছিল, মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে, বাড়তে বাড়তে এক সময় দেখা যাবে আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের ক্ষমতা মুসলমানদের হাতে চলে যাবে, এই আশঙ্কা ওরা করছে। এই সমস্ত দেশের মানুষ এরকম চিন্তা করে যে মুসলমানদের হাত যে হাতে বাড়তেছে, তো আমাদের ক্ষমতা একসময় মুসলমানদের হাতে চলে যাবে। এই জন্য কি করতে হবে? মুসলমানদের আইন করতে হবে, মুসলমানদের জ্বালা ও পোড়াও কইরা এদেরকে ধ্বংস করে দিতে হবে। আরো হতে না ছাগলের ক্ষমতা এবং বাঘের ক্ষমতার সাথে দৃষ্টান্ত দিতে চাই, সেটা হলো ছাগলের যতই দুর্বল হোক না কেন, ছাগল যতই দুর্বল হোক না কেন, এই ছাগল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি, মালিকের কাছেও দামি। এই ছাগল দামি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ছাগলকে খাওয়া হালাল করছেন। আর মুমিনদের কাছেও দামি, এই জন্য মুমিনরাও ওই ছাগলকে লালন পালন করে, ঠিক কিনা বলেন? লালন পালন করে। আল্লাহ তাআলা বলেছেন কি এটা হালাল, হালাল যেটা সেটা সম্মানিত, হালাল যেটা সেটা কি সম্মানিত, যেটা হালাল সেটা হলো সম্মানিত, সম্মানিত যেটা সেটাকে অসম্মান করা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন, সেই জন্য আমরা সম্মানের সাথে ওই ছাগলকে পালতে থাকি। এখন ছাগলের মালিক এমন মালিক যে মালিক ছাগল যদি কোনো বিপদে পড়ে, এই মালিক আগে আসবে, যত বড় ক্ষমতাশালী এই ছাগলের কাছে হামলা করার জন্য যাত্রা গেল। এই ছাগলের নির্দিষ্ট মালিক ছাড়া অন্য যেই হোক না কেন, দখল করার জন্য আসুক না কেন, এই ছাগলের প্রকৃত মালিক এসে বাধা দেবে কিনা বলে? বাধা দিবে। ছাগলের মালিককে বলে, এই ছাগল আমার, তুমি কেন এটা এই দরিদ্র ধরে টানাটানি করতেছো, কি ব্যাপার? এরকম বাধা দেওয়া হয়। বাঘ যতই শক্তিশালী হোক না কেন, এই বাঘের তো মালিক নেই। জঙ্গলি বাঘ যেখানে সেখানে থাকে, জঙ্গলের মধ্যে যা ইচ্ছা তাই করে, হরিণের উপর আক্রমণ করে, ছাগলের উপর আক্রমণ করে, সবার উপর শুধু আক্রমণ করে, ঠিক কিনা? অনেক ক্ষমতাশালী। এই জন্য এই বাঘ যতই শক্তিশালী হোক না কেন, ওর নির্দিষ্ট মালিক না থাকার কারণে ও বনের জঙ্গলে পালিয়ে বেড়ায়, ঠিক কিনা বলে? পালিয়ে বেড়ায়, জঙ্গলে পালিয়ে বেড়ায়, যাতে করে এই মানুষের সামনে না পড়তে হয়, মানুষের সামনে না পড়তে হয়। এই ছাগল মানুষের মধ্য দিয়ে থাকে, মানুষ যত্ন করে, সব সময় সাথে সাথে রাখে, চোখে রাখে,
সকাল সন্ধ্যা সব সময় ছাগলটার প্রতি খেয়াল রাখে এবং এই ছাগলটাকে এই মানুষ শিকারী বানানোর জন্য অনেক কিছু শিক্ষা দিয়েছে কিনা নাম রাখে বিভিন্ন ভাবে ডাকে ডাকে ওই ছাগল যেখানে তার ওই ডাক পেয়ে কাছে চলে আসে ঠিক কিনা বলে এবং ছাগলের আছে মালিক এই ছাগলের মালিক থাকার কারণে ছাগলের ভয় নাই এই বাঘ যদি শক্তিশালী হোক না কেন বাঘ যদি ছাগলকে আক্রমণ করে তাহলে বাঘের খবর আছে কিনা বলেন এই বাঘের খবর আছে যদি এই ছাগলের উপর আক্রমণ করে মালিক এসে বাঘকে এমন পিটাবে যে বাঘের জীবন শেষ মুসলমান যতই দুর্বল হোক না কেন এই মুসলমানদের হলো মালিক আছে নির্দিষ্ট মালিক যে মালিককে আমরা চেনার জন্য সব সময় ওই মালিকের ঘরে আসি ওই মালিককে চেষ্টা করি ওই মালিকের দেওয়া আসমানি গ্রন্থ আসমানি কিতাব আমরা সব সময় অধ্যয়ন করি হাদিস আমরা অধ্যয়ন করে থাকি সুবহানাল্লাহ যুগে যুগে নবী রাসূল আসেন সমস্ত নবীর যতই দুর্বল হোক না কেন তাদের সম্পদ ছিল না অস্ত্রপাতি ছিল না জোর ছিল না কোনো কিছুই ছিল না খালি হাত পায়ে আল্লাহ দুনিয়াতে ছেড়ে দিয়েছেন খালি হাত পায়ে আল্লাহ তাআলা দুনিয়াতে ছেড়ে দিয়েছেন এমন পরীক্ষার সম্মুখীন হয়েছে সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়েছেন নূহ আলাইহিস সালাম বিপদে পড়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম সহ সমস্ত নবীরা বিপদের সম্মুখীন হয়েছে ইউনূস আলাইহিস সালাম বিপদের সম্মুখীন হয়েছে বুঝলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সম্মুখীন হয়েছে কিন্তু নবীরা যতই দুর্বল হোক না কেন এই নবীদের সাথে পৃথিবীর কোন পাওয়ার কাজ করছে বলেন এই নবীদের সাথে সবচেয়ে সুপ্রিম পাওয়ার যার হাতে ওই আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সাথে আল্লাহ পাকের সাহায্য ওই নবীদের সাথে সব সময় ছিল সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হয়েছে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন 40 দিন ছিল 40 দিন উনি জান্নাতের মধ্যেই ছিলেন সুবহানাল্লাহ একটা লোক ফসল পাইতে পারে না আগুনের কোনো ক্ষমতা নেই আগুনের কোনো ক্ষমতা নাই আমি মানুষ দুনিয়াতে থাকবে বসবাস করবে হাজার বছর জীবন পাবে এইরকম কোন আশা আকাঙ্ক্ষা রাখে না আশা আকাঙ্ক্ষা এটাই রাখেন দোয়া এটাই করে যে আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচা আছি ততদিন ঈমানের উপরে আমলের উপরে থাকতে পারি এবং ঈমান আমল নিয়ে কবরে আসতে পারি আমাদের কবুল করে না সুবহানাল্লাহ এরকম দোয়া করতে থাকে মুমিন মুসলমান মুমিনকে যখন কবরের দিকে নেওয়া হয় এই মুমিন বলতে থাকে আমাকে তাড়াতাড়ি নাও আর যখন কোনো কাফেরকে তার সমাধির দিকে নেওয়া হয় পটকাকে যখন তার কবরের দিকে নেওয়া হয় তার সমাধির দিকে নেওয়া হয় শেষ বিদায়ের জন্য নিতে থাকে তখন এই কাফের মুনাফিক পটকা এরা বলতে থাকে আমাকে তোমরা কই নিয়ে যাইতেছো আমাকে কই নিয়ে যাইতেছো ফাইলে তাহলে আমাকে কই নিয়ে যাইতেছো কোথায় নিয়ে যাইতেছো আমাকে আফসোস করতে থাকে ঠিক কিনা বলেন আপনি বিদেশে গেছেন অনেক টাকা পয়সা ইনকাম করছেন সমস্ত টাকা পয়সাগুলো বাড়িতে আপনি দিয়েছেন বাড়িতে বিল্ডিং এর কাজ করা হয়েছে জমি জায়গা রাখা হয়েছে অনেক কিছু করা হয়েছে আর বাড়িতে বিদেশ থেকে আপনি ভিডিও কলে আপনি দেখতে থাকেন এটা হচ্ছে ওটা হচ্ছে রাস্তার বিল্ডিং হয়েছে বিভিন্ন কিছু হয়েছে মোবাইলে দেখতে থাকেন কিন্তু যখন মঞ্চায় তখন তো আসা যাইতেছে মঞ্চায় যায় দেখে আসি কি করছে না করছে কেমন না কিন্তু নির্দিষ্ট সময় যখন আসলো বিদেশ থেকে আসার যখন সময় হয়ে গেল যখন বিদেশ থেকে বাড়িতে আসবেন বাড়িতে আসার সময় ওই ব্যক্তি চিন্তা করে আমি যদি পাখি হইতাম যদি এমন পাওয়া থাকতো যদি প্লেনের আগে উড়ে যেতে পারতাম তাহলে সেটাই আমার জন্য উত্তম হইত এরকম চিন্তা করতে থাকে কত তাড়াতাড়ি বাড়িতে যাবো কত তাড়াতাড়ি বাড়িতে যাবো এরকম চিন্তা করতে থাকে যে কি ব্যাপার প্লেন কিছু হয় না গাড়ি কিছু হয় না এত আস্তে চালায় কেন এরকম ধারণা করতে থাকে এরকম চিন্তা করতে থাকে
ড্রাইভার বাসে চলছে, গাড়িতে চলছে, ড্রাইভারের মধ্যেই আপনার কি চালান না সব করে আপনার আগে আগে চলে যেতেছে, আপনার পিছনে পড়ে রয়েছে, এরকম বলতে ভাই তাড়াতাড়ি যাওয়া দরকার, কথা বলছে তাড়াতাড়ি যাওয়া দরকার। এরকম অবস্থা যাকে কবরের দিকে নেওয়া হয়, ওই ব্যক্তি যদি কবর বাড়িতে আসল স্থান কবর নামক ঘাটিতে যদি কবরের জন্য যদি দুনিয়া থেকে পাঠায় দেয়, অগ্রিম পাঠাই দেয়, আখিরাতের জন্য যদি আখিরাতের ব্যাংকে যদি জমা করে আগে থেকে, ওই ব্যক্তি মৃত্যুর সময় হাসি মুখে মারা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখাই দিবেন বান্দারে, তুমি যদি রোজার কিছু অনেক কষ্ট করে নামাজ আদায় করছো, অনেক কষ্ট করে শীতের মধ্যে নামাজ আদায় করছো, মন চায় না এরপর তোমার সম্পদ তুমি টাকা দিছো, ফেরত দিছো, মানুষকে সহযোগিতা করছো, মুসলিম মাদ্রাসার জন্য কাজ করছো, যত কাজ করছো, আমি আল্লাহ তোমার সাথে বেঈমানি করি নাই, আমি আল্লাহ তোমার সমস্ত নেক আমলগুলো সেভ করে রাখছি, এর বিনিময়ে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করেছি। সুবহানাল্লাহ। আমার কোরআনে দেখাই দেয় ওই ব্যক্তি জান্নাত দেখতে দেখতে ওই ব্যক্তির রূহ কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হাসতে হাসতে এই কারণে হাসতে হাসতে মৃত্যুবরণ করতে থাকে। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম গিয়েছেন, আটক হয়েছে কাফেরদের কাছে, যখন কড়াইয়ের মধ্যে ফুটন্ত তেলে চা দেওয়া হয়েছে, উত্তপ্ত করা হয়েছে, এই মানুষকে এরকম ভাবে দেওয়ার সাথে সাথে একদম সিদ্ধ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম ধরা পড়ে গেছে কাফেরদের হাতে। এখন এই অবস্থায় বলতেছে তোমরা ইমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, যদি তোমরা আমাদের ধর্ম গ্রহণ করো তাহলে তোমাদেরকে মুক্তি দিব, আজকে ছেড়ে দেওয়া হবে। যদি ইসলাম ত্যাগ না করো, ইসলামকে না ছাড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিত্যাগ না করো, তাহলে আজকে দেখতেছো উত্তপ্ত গরম তেল কড়াইয়ের মধ্যে, এই কড়াইয়ের মধ্যে দিয়া জীবন শেষ করে দেওয়া হবে। যখন বলতেছেন সাহাবায়ে কেরাম কিছুতেই রাজি হইতেছেন না, ওরা তো চালাকি করতে পারতেন, যাকে এখানে প্রস্তাব করছে, যাই হোক এখন মাইনে নেই, ঠিক আছে আল্লাহ ছেড়ে দিলাম, রাসূলও ছেড়ে দিলাম, এখন কি করতে হবে দেখো, যা করতে বলো তাই করবো। কারণ ওরা চালাকি করলো যে এখন পর্যন্ত বাঁচি, এখনকার মতো বেঁচে নেই, এখনকার মতো অন্তত পক্ষে বাঁচি, পরে এটা ঠিক করে দেব, পরে সুযোগ সুবিধা বুঝে পালাই চলে যাবো, করতে পারতেন না, তাও করে নেয়। কেমন ইমানেদের এইরকম ভাবে কোন রকম কোন চালাকি করে নেয়, সোজা সাপটা বলছেন কখনোই সম্ভব না, তোমাদের এই সিদ্ধান্ত, তোমাদের এই প্রস্তাব আমরা কিছুতেই গ্রহণ করতে পারলাম না, অ্যাকসেপ্ট করতে পারলাম না। এই কথা বলার সাথে সাথে গরম ফুটন্ত তেলের মধ্যে একজন সাহাবীকে এইভাবে দেওয়া হইতেছে। ওই সাহাবী যখন ফুটন্ত গরম তেলের মধ্যে দেওয়া হবে, ওই সাহাবী হাসতে হাসতে এরকমভাবে কড়াইয়ের মধ্যে গেছেন, হাসতে হাসতে কড়াইয়ের দিকে আগাইছেন। এইরকম একে একে কয়েকজনকে দেওয়ার পরে যখন একজন বাকি আছে, একজনকে কড়াইয়ের মধ্যে দিতে বাকি আছে, ওইজনকে রেখে দেওয়া হয়েছে। ওই ব্যক্তিকে যখন কাফেররা চিন্তা করছে সবাইকে যদি মেরে ফেলা হয় তাহলে শান্তি তো থাকলো না, এই ব্যক্তিকে শান্তি হিসাবে রেখে এই এলাকায় পাঠিয়ে দিতে হবে, যাতে করে এই ব্যক্তি সবাইকে প্রচার করতে থাকে, সবাইকে আমরা যে ভয়াবহ যে শাস্তি আমরা দিয়েছি এই কথা প্রচার করতে থাকে। আর প্রচার করলে সবাই ভয়তে আর ইসলাম গ্রহণ করবে না, তারা আমাদের সাথে যুদ্ধ করতে আসবে না, আমাদের সাথে তারা কোন রকম করে বেশি করবে না, ভয়তে চাইবে যাবে। এই কথা বলার পরে ওই ব্যক্তি কান্নাকাটি শুরু করে দিয়েছে, লাস্টের ব্যক্তি আমরা বলতেছে কি ব্যাপার তুমি কাঁদতেছো কেন? যারে বেকুফের দল, তোরা যখন সবাইকে তোরা শহীদ করছস, এই শহীদ করার সময় তারা হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছে, তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের নূরকে দেখে দেখে তারা হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
জান্নাতি হলে পেয়ালা নিয়ে আসতেন, পেয়ালার মধ্যে জান্নাতের রেশমি কাপড়, ওই কাপড়ের মধ্যে এক একজনের রূপকে পেঁচিয়ে নিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। আর আমি দেখলাম আমার জন্য যে ভোর আসছিল জান্নাতের পেয়ালা নিয়ে, আমাকে যখন তোরা শহীদ করলি না, আমাকে যখন তোরা ছেড়ে দিলি, তখন আমার ওই ভোর সে বেজার হয়ে চলে গেল, এই জন্য আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই হলো ইসলামের ইতিহাস। এগুলি কি ইসলামের ইতিহাস? ইসলামের ইতিহাস পড়তে হবে। ইতিহাসের তো অভাব নাই, ইতিহাসের শেষ নাই দুনিয়ায়। যারা যে সময় এসে দেশ বিজয় করছে তারা এমন ভাবে ইতিহাস করছে, বইতে গেলে ইতিহাস পাওয়া যায়, ঘরের ভিতরে ইতিহাস, সব জায়গায় ইতিহাস। কোরআনের হাদিসের ইসলামের ইতিহাস পাওয়া কষ্টকর হয়ে গেছে, ঠিক না? বলেন বাস্তব না? ইসলামের ইতিহাস, কোরআন হাদিস আমরা তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করলেও আমরা নবীদের ইতিহাস পাই যাই, ঠিক না? কোরআন এমন ইতিহাস, এই ইতিহাস পৃথিবীর কেউ চেঞ্জ করতে পারবে? কোরআন এমন ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেভ করছেন আর চ্যালেঞ্জ করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পবিত্র কোরআনকে নাযিল করছি এবং এই কোরআনকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে চ্যালেঞ্জ করছেন, তার মানে হলো কি বলেন তো? তার মানে হলো যেই পর্যন্ত আসমানি কিতাব যা দুনিয়াতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উপর নাযিল করেছেন, সমস্ত আসমানি কিতাবগুলো পরিবর্তন সাধন করা হয়েছে, রদবদল করা হয়েছে। ইহুদিরা তারা আহলে কিতাব পাইছে, তাদের যে কিতাব মন করা করে ফেলছে, অসুবিধা চাইলে সেটা পরিবর্তন করে সুবিধাভোগী সুবিধা মত করে দিচ্ছে। যত জাতির উপরে আহলে কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, এই কিতাবগুলো ওরা চেঞ্জ করে ফেলছে। কিন্তু পবিত্র কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে কোরআন চেঞ্জ করা কিছুতেই সম্ভব না, কিছুতেই সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পবিত্র কোরআন দান করেছেন, এই কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এই সবগুলো আমল আমরা করার জন্য চেষ্টা করতেছি, ঠিক না বলেন? তো এখন যে সময় পবিত্র মাহে রমজান চলতেছে, শাহরুর রমাদানিল ইউনজিলা ফীহিল কোরআন, আল্লাহ তাআলা বলেন যে এই কোরআন পবিত্র মাহে রমজানে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে বান্দারা, তোমাদের উপর পবিত্র মাহে রমজান রোজা ফরজ করা হয়েছে। আর শুধু তোমাদের জন্য ফরজ করা হয়নি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। তবে আবার ভয় না পায়, আল্লাহ সমস্যা হয়ে যাচ্ছে না, ভয় পায় না, তোমাদের উপরে শুধু বোঝা দেই নাই, তোমার আগে যারা ছিল তাদের উপর বোঝা দিয়েছি, নাকি বলেন? এটা একটা বিষয় করে দিলে বোঝা দিয়ে কয়েকদিন ভাই ভয় পায় না, ভয় পেয়েছেন কিভাবে কি? আগে কত মানুষের কাজ কাজ হয়ে গেল, কেউ তো বোঝা দিয়ে ভয় পেল না, আপনার তো দেখতেছেন ভয় পেয়েছেন তাই, নাকি বলেন? এরকম আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের উপরে শুধু বোঝা দেই নাই, তোমাদের উপরে শুধু রোজা ফরজ না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ। এইজন্য পবিত্র মাহে রমজানের গুরুত্বপূর্ণ সময়ে আমরা চলে আসছি, লাস্টের পরে আজকে 20 রোজা, সন্ধ্যা হইলেই 21 রোজা, মাগফিরাত, রহমত, নাজাত, মাগফিরাতের 10 দিনে আমরা চলে যাওয়ার কয়েক ঘন্টা পরেই মনে করেন আমাদের আরেকটা সবচেয়ে বড় আমল ইতিকাফের আমল। হাদিস শরীফে আসছে ইতিকাফের কত বড় সওয়াব, ইতিকাফের অনেক বড় সওয়াব। যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামের আগুন 3 খন্ডক দূরে সরাই দিবে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন 3 খন্ডক দূরে চলে যাবে একদিনের ইতিকাফে। এখন বিষয় হলো খন্ডকের পরিমাণ কি? খন্ডকের পরিমাণ হলো 3 খন্ডকের পরিমাণ হলো, এক খন্ডকের পরিমাণ হলো জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব, এত দূরের রাস্তা, এক খন্ডক, এত দূরের জাহান্নাম দূর হয়ে যাবে। 3
অন্তর, তাহলে 10 দিনে ইতিকাফ করলে কত হবে? 33 এ 90 না, 33 এ 90 খন্দক জাহান্নাম দূরে চলে যাবে। যেই ব্যক্তি ইতিকাফ করে এই ব্যক্তির আমলনামায় সমস্ত নেক আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন। ইসলামের বাইরে গিয়ে এই করতে পারবে, এই নেক কাজ সেই নেক কাজ বিভিন্ন ধরনের কাজ করতে পারবে, কিন্তু ইতিকাফের কথা ভিতরে আবদ্ধ, এখানে থাকতে আবদ্ধ, এখানে থাকতে হইতেছে, আফসোস আশা আছে হ্যাঁ বাইরে যাওয়া, কিন্তু যাইতে পারতেছে না নির্দিষ্ট একটা আমলের কারণে। এই কারণে এর বড় বিষয় হলো ইতিকাফের ফজিলত শুধু মসজিদে থাকলে ইতিকাফের সওয়াব এই পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সীমাবদ্ধ রাখেন নাই। যে ব্যক্তি একটা মানুষের প্রয়োজন হাজত পুরা করবে আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর ইতিকাফের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত আসতে হয়। আরে এটা জোরে ওর বলতে শরম নাকি? বাড়িতে সালাম করবেন, বাইরে সালাম দিলে তো সব ভালো কথা না। যারা সালাম দেওয়ার অভ্যাস আছে বাড়িতে যায় তারা সব পারে, কিন্তু প্রথম যারা বাড়িতে যায় সালাম দেয় সরম সরম করে, এতবার হুজুর আসলে আসলাম এমন নতুন করে সালাম দেওয়া সরম সরম লাগে। দেখে কেউ আসে জায়গায় আজকে একটু আসতে গিয়ে এরপর আসতে অভ্যাস করে জোরে জোরে দিতে পারি, তাই না? এইরকম তো এই যে এই আমলগুলো আমাদের মধ্যে থাকতে হবে। আমলগুলো যদি আমাদের মধ্যে থাকে তো আমাদেরকে আল্লাহ তাআলা অনেক প্রশ্ন দিয়ে দিবেন। যা কিন্তু চেষ্টা করছিলাম নিয়ত ছিল ফ্যামিলির বোঝা মাথায় থাকার কারণে ইতিকাফে থাকতে পারিনি, ইচ্ছা ছিল, কিন্তু আমার আমলনামায় এত বছরের আমলনামায় ইতিকাফের সওয়াব কেমনে আসলো? বলা হবে তুমি দুনিয়াতে মানুষের অনেক উপকার করতে না, মানুষের হাজত করা করতে, এই জন্য এক একটা হাজতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10 বছর নফল ইতিকাফের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য তাই যদি বলে যে একটা উপকার করলে যদি এত সওয়াব হয়, তাহলে মসজিদে থাকার দরকার নেই, আমরা মানুষের উপকার করব, ওই দিকে সওয়াব বেশি পাই না। না, বিষয়টা এরকম নাকি? হাদিসে ইসলামের আইন শুনতে হবে। ইসলামের আইন হলো যে আমাদের সবে কতরে সময় লাস্টের 10 দিনের সম্ভাবনা বেশিরভাগ সম্ভবত সম্ভাব্য 10 দিনে এই সবে কতটা বুঝতে হবে, অনুসন্ধান করতে হবে। তার মানে হলো আজকে বৃহস্পতিবার না, আজকে রাতেই বেজর রাত, আজকে রাত থেকেই কি অনুসন্ধান শুরু করতে হবে। আজকে রাত থেকে অনুসন্ধান শুরু করতে হবে। একটা রাত হাজার হাজার মাসের চাইতেও বেশি নেকি আল্লাহ তাআলা আমরা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা ফিতরা দেব, যারা রোজা রাখছে, যারা রোজা রাখতে পারে নাই, যারা যে কোনো কারণে রোজা রাখতে পারে নাই, হ্যাঁ রোজার জন্য ফিদিয়া আছে, রোজার জন্য আছে, হ্যাঁ যত বিষয় আছে এগুলো আমরা জেনে জেনে মাসলা মাসাইল করে জেনে জেনে আমরা আমল করব। বিভিন্ন জনে বিভিন্ন কারণে ইসলামের শরীয়তে তাদের রোজা রাখা বৈধতা নাই, রোজা না রাখা তাদের জন্য হারাম আছে, কিন্তু তাদের কাফারা দিতে হবে বা রমজান এই সমস্যা দেওয়ার পরে এই রোজা একটাই রাখা হবে। বিনা কারণে যারা সাইলেন্ট দিছে তাদের একটার জন্য একটা রোজা রাখলে হবে না, 60টা রোজা রাখতে হবে, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ইতিকাফের জন্য কে রাজি আছে বলি ভাই ইনশাআল্লাহ? ইতিকাফের জন্য কে রাজি আছে? এত সওয়াবের কথা শুনলাম, বলেন একজন। আর রাজি হই ইনশাআল্লাহ, একজন তৈরি হইছে। মুরব্বি যারা আছে চিন্তা করেন যে আপনাদের বয়সে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ চলে গেছে, শেষ বয়স, আর কিসের আশা আকাঙ্ক্ষা আছে বলেন? কিসের আশা আকাঙ্ক্ষা? আমি বাজারে গেছি, বাজারে যাই দেখি এক বৃদ্ধ মানুষ মেয়ের ছেলের বিয়ে দিয়ে এরকম নানা হয়ে গেছে। আমি চিনি, লাল গেঞ্জি একটা গায়ে দিয়ে ইন করে বাজারে গেছে। আমি সালাম দিয়ে আমি তো দেখে আমি তো উদ্দেশ্য করে দিয়েছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভালো আছেন? কি খবর বার্তা? নতুন কিছু আশা আকাঙ্ক্ষা আছে নাকি? আছে, ঠিকই ভাবে বলে দাও, দেখে হাসতেছে, মানে বুঝে যাবে কি বলতেছি। একদিকটা লাল পোশাক পুরুষের জন্য কি জায়েজ নাই, হারাম। লাল পোশাক কি হারাম,
লাল পোশাক আমরা পরিধান করবো না, অন্য পোশাক করবো। আরেকদিকে আমি যে বৃদ্ধ, আমি যে মুরব্বী হয়ে গেছি, আমার চিন্তা ধারা সব কিছু চেঞ্জ করার দরকার। নাহলে তো মানুষ উল্টাপাল্টা কথা বলবে, মানুষ উল্টাপাল্টা কথা বলবে না। আমি যুবক হিসেবে যুবকের কাজ করতে হবে। যুবক যদি যুবকের কাজ না করে, এই তোর মতো যুবক বেশি আমার একটা দুজন বোঝাবো এই দেখলা, আর তুই যে পারতেছিস না, না তোর দ্বারা কিছু হবে না। যুবকের কোন দাবি করা শুনে শুনে না, যারা দুর্বল টাইপের বিভিন্ন কথা শুনে। আমার মুরব্বী যারা, তাদেরও কিন্তু এরকম বেশি কথা সামনে সামনে যদিও না বলে, কিন্তু পিছনতে বলে। এই কথাগুলো আপনারা ভালো বুঝেন, আমি আর বললাম না কিছু। আর একজন তৈরি হয়েছে এই কাজের জন্য। আপনাদের আছেন নাকি একলা থাকলে ভয় পায়, আর যেহেতু সাথে পাহাড় হিসেবে থাকবেন না, দুইজন থাকলে একটু কিতাবের তাই করলেন, তাদের শুনলেন, হ্যাঁ একটু ভালো লাগলো, একজন আরেকজনের সহায়ক হইল। আপনি আছেন, এত সহায়ক কথা শুনলাম। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এখান থেকে মসজিদের মধ্যে নগদ ওয়াজ করলাম। নগদ ওয়াজ করলে ইমানটা গরম হয়। ইমান কি গরম হয়? ইমান গরম হয়, তো আগ্রহটাও বাড়ে। এখান থেকে বের হওয়ার পরে তো আগ্রহ আছে মাইনাস হইতে থাকে, এটা বাস্তব। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।